গত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের অর্থনীতি কেমন? সেখানকার মানুষজন তারা কি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাচ্ছেন, নাকি অন্ধকারে ডুবে রয়েছে গোটা বাংলাদেশ? কারণ একের পর এক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কিন্তু একেবারে হাত গুটিয়ে নিয়েছে। বাংলাদেশে যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো ছিল সেগুলো এই মুহূর্তে আর নেই। তাহলে বাংলাদেশের মানুষ, তাদেরকে কি এই খবর পৌঁছে দেওয়া হচ্ছে? কেন জনতাকে জানানো হচ্ছে না যে অর্থনীতির হাল হাকিকাত কি? এরই মধ্যে বেশ কিছু কোম্পানি, তাদের শেয়ার একেবারে নিম্নমুখী, কিন্তু সাধারণ মানুষ তার কতটা জানেন? এটা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয় পুরস্কার বিজয়ী প্রতিবাদী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। দীপান্বিতা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, যে আপনি দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করছেন, অভিনয়ের সঙ্গে যুক্ত, জাতীয় পুরস্কারও পেয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে? সেটা বলবার আগে একটু বলি যে এগুলো কোনো কিছু তো আসলে আমাদের দেশের সাধারণ মানুষকে জানতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার একটা ষড়যন্ত্রই মূলত আমরা দেখছি, যেটা 5ই আগস্টের আগে থেকে একটা দীর্ঘ সময় ধরে ষড়যন্ত্র ছিল কি, কেননা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জিডিপি হাই ছিল, অর্থনীতি উন্নত ছিল এবং অনেকগুলো মেগা প্রজেক্ট আমরা দেখেছি, নারী উন্নয়নও আমরা দেখেছি। আপনারা বর্তমানে খেয়াল করেছেন কিনা, একটি বিদায় সম্মেলন হয়েছে যেখানে আশিক চৌধুরী নামে একজনকে খুব চিরসুলভ দেখতে, খুবই চার্মিং, তাকে নিয়ে আসা হয়েছে এবং সে বেশ কিছু বড় বড় বক্তৃতা দিয়েছে। এই হবে, আমরা আশিক চৌধুরীর বিষয়ে আসছি এরপরে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা, জনতার কাছে কি বার্তা যাচ্ছে, আমরা সেটা একটু জানতে চাই। জনগণের কাছে বার্তা যাচ্ছে যে অর্থনীতি খুব ভালো জায়গায় পৌঁছাচ্ছে। কিভাবে? তারা যেমন বলছেন যে এই বিদায় সম্মেলনের মাধ্যমে 3,100 কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ আসবে, কিন্তু এটা বলছেন না যে 2023 সালের এই সম্মেলনের থেকে অ্যাকচুয়ালি 17,000 কোটি টাকা বিনিয়োগ বাংলাদেশে এসেছিল। তাহলে এটা কি উন্নতি? সাধারণ মানুষ কিন্তু এই তফাৎগুলো বুঝতে পারে না। আবার আপনাকে আমি জানাই যে প্রেস সচিব আব্দুল কালাম আজাদ মজুমদার সাহেব কিন্তু এই বিনিয়োগ সম্মেলন শেষেই 10টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করেছে, যেটা বাংলাদেশের মানুষ জানে না। এরপরে যদি আপনাকে আমি এখনকার বর্তমান ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা বলি, সেখানে কিন্তু ব্যাপক দরপতন। সেটা পরিমাণটা আপনাকে যদি আমি বলি, 68% কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাহলে নিশ্চয়ই আপনি বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা বুঝতে পারেন দিদি। এগুলো সবকিছুই লুকানো চোরানো রয়েছে, মানুষকে জানতে দেওয়া হয় না, কারণ এখন একটি কথা প্রচলিত হয়েছে বাংলাদেশে, আর সেটি হচ্ছে কারণ সবজির দাম কম। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এই যে দেউলিয়া, এটা সাধারণ মানুষ কি এ সম্পর্কে কিছু জানতে পারছে? কোন অবস্থায় গিয়ে পৌঁছেছে? কিছুই জানতে পারছে না। কিভাবে এটা চাপা দেওয়া হচ্ছে? মানে আপনি কি পরিস্থিতি হয়েছে, আপনি যে বলছেন যে দেউলিয়ার পরিস্থিতি, আপনি বলছেন কোন জায়গাগুলো দেখে আপনার মনে হচ্ছে যে দেউলিয়া? আপনাকে তো আমি মাত্রই বললাম যে একটি দেশের স্টক এক্সচেঞ্জে যদি 68% কোম্পানির শেয়ার পতন ঘটে যায়, সেই ক্ষেত্রে আসলে সেই দেশের অর্থনীতি কোন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই দিদি আপনি সেটা একটা ধারণা করতে পারেন। আচ্ছা, একটা কথা বলুন তো, বিদ্যুৎ আছে, আপনাদের কারেন্ট থাকছে? এইটা একটা ভালো প্রশ্ন করেছেন। না, কারেন্ট থাকছে না একেবারেই, এবং সেটার কারণ হয়তো আপনারা জানেন, কিন্তু বাংলাদেশের মানুষরা জানে কিনা আমার আসলে ধারণা নেই, কিন্তু আপনাদের আজ তাক বাংলার প্ল্যাটফর্মের মাধ্যমে আমি সেটা জানাতে চাই। গ্যাসের শিল্প কারখানায় 33% গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, এবং আদানির সঙ্গে যে আসলে আমাদের বৈদ্যুতিক চুক্তিটা রয়েছে, তারা জানিয়ে দিয়েছেন যে তারা আসলে সেইভাবে আর বিদ্যুৎ আসলে সাপ্লাই করবে না। তো আমাদের এখানে এখন প্রায় দিনে 4-5 ঘন্টা কিংবা তার, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগে অন্তত
রাতের বেলা ইলেকট্রিসিটি যেত না দিদি, আচ্ছা কারণ দিনের বেলা চাপ বেশি থাকে বিদ্যুতের, কিন্তু এখন রাতের বেলা 10টা 11টার দিকে বিদ্যুৎ চলে যায়। এই আচ্ছা, হচ্ছে এখন সারা রাত কি আমাদেরকার কারেন্ট অফ অবস্থা। থাকে? না, সারা রাত অফ থাকে না, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু ক্ষণে ক্ষণে একটু পর পরে চলে যায় আর কি। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে একটি দেশে সারাদিনে বৈদ্যুতিক ইলেকট্রিসিটি দু একবার যেতেই পারে, কারণ অফিস কলকারখানা সবকিছু খোলা থাকে। এই আমরা আগেকার জায়গাটাতে আমি দেখেছি। আসতে চাইবো, এই যে আপনি বলছেন অফিস কলকারখানা, বেশ কয়েকটা বড় বড় গার্মেন্টস এর ফ্যাক্টরি ছিল, তারা বিজনেস গুটিয়ে নিয়েছে, জারার মতো বেশ কয়েকটা কোম্পানি তারা বিজনেস গুটিয়ে নিয়েছে বাংলাদেশ থেকে। ইন্ডাস্ট্রিটা কি একদম শেষ? আপনি কি বলবেন এই বিষয়ে? একেবারেই শেষ। এবং আপনার জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে এই ঈদের আগে 15,000-এর উপরেও শ্রমিকরা রাস্তায় নেমে কেঁদেছে, কেটেছে, হাতে পায়ে ধরেছে, কারণ তাদের 3 মাসের বেতন বকেয়া ছিল। এই মানুষগুলোর তো কোনো ঈদ হয়নি। আর দিদি, শুধু 3-4টা ফ্যাক্টরি নয়, অনেক ফ্যাক্টরি বাংলাদেশে বন্ধ এই মুহূর্তে, কারণ গার্মেন্টস বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আমার মালিক পক্ষেরও কিছু মানুষের সঙ্গে আমার যোগাযোগ ও সম্পর্ক রয়েছে। খুবই ভয়াবহ বাজে অবস্থা। এবং কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে 37% তারিফ যেটা দিয়েছে আমেরিকান গভর্নমেন্ট, সেটা এখন সকল দেশের জন্যই 3 মাসের জন্য স্থগিত, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। গার্মেন্টস পণ্যের উপরে তারা এই তারিফ বহাল রেখেছে। তাহলে তো তারা প্রচুর এখানে মানুষ বেকার দীপান্বিতা, এই মুহূর্তে তো তাহলে বাংলাদেশের প্রচুর মানুষ বেকার হয়ে গিয়েছেন, কলকারখানা প্রচুর যদি মানুষ বন্ধ হয়ে যায়। বেকার, প্রচুর মানুষ বেকার। এবং গাজীপুর এলাকায় নারী যারা গার্মেন্টস এর শ্রমিক ছিল, আমার বলতে চোখে জল চলে আসে দিদি। আমি এর আগেও বেশ কয়েকটা লাইভে এই কথা বলতে গিয়ে আমি কেঁদে ফেলেছি। আমি একদম ভেতরের সত্য জানি যে সবজির দামের চেয়েও তাদের, তারা এখন মানে কিছু খেতে না পেয়ে তারা তাদের মানে আমি বলতে পারছি না আসলে কথাটা, সবজির দামের চেয়েও নারীদের যারা গার্মেন্টস শ্রমিক ছিল তাদের দেহের দাম কম। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। আমি একজন নারী হয়ে আমার অনেক কষ্ট হলো এই কথাটা বলতে, কিন্তু এটা এটা বাস্তব। আমি জেনে বলছি, গাজীপুর থেকে আমি তথ্য জেনেই আপনাদেরকে এই তথ্যটা দিচ্ছি। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা। কিন্তু বাংলাদেশ তো একটা কৃষি প্রধান দেশ, সেইখানে বলছেন আপনি যে খাদ্যশস্যের দামের থেকে নারীদের দাম এই মুহূর্তে কম, তাহলে নারীদের সম্মান তো একদম শেষ। শেষ, শেষ। আমরা গত দুদিন যাবৎ বাংলাদেশের একটি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে একটি মেয়েকে মাটির মধ্যে পুঁতে তার গায়ে ইট ছুঁড়ে মারা হচ্ছে। সম্মান কোথায়? তার কারণ হচ্ছে তাকে সন্দেহ করা হয়েছে যে সে হয়তো কোনো একটা রিলেশনশিপের মধ্যে আছে, অর্থাৎ শরিয়া ল, এগুলো এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে।